আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার রমজান উপলক্ষে এই বিশেষ আয়োজন সুন্দর জীবনের সন্ধানের আজকের পর্বে আমরা আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, বিগত কয়েকদিনে আমরা ঈমান, ইবাদত, ইসলামী জীবন ব্যবস্থার বিভিন্ন দিক, রমজানের গুরুত্ব এইসব বিষয়ে আপনাদের উপর আলোচনা আপনাদের সামনে আমরা এনেছি। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা ইসলামের 5টি স্তম্ভের একটি অন্যতম, জাকাত। এবং যেহেতু রমজান মাস চলছে, কিছুদিনের মধ্যে আমাদের ঈদ আসছে, সাদকায়ে ফিতরও একটা গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে। তো জাকাত ও সাদকায়ে ফিতর এই দুটো বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সামনে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের দুজন খ্যাতনামা ইসলামী চিন্তাবিদ, মাওলানা এফ.এম. খালিদ এবং মাওলানা আব্দুল মান্নান। আমি দুজনাকেই আমাদের স্টুডিওতে অভিনন্দন জানাচ্ছি। শুকরিয়া। আলোচনার শুরুতেই আমি মাওলানা এফ.এম. খালিদ সাহেবের কাছ থেকে জানবো যে জাকাতের পারিভাষিক অর্থ কি এবং এটি কখন ফরজ হয়। জাকাত শব্দটি অভিধানে জাকা ক্রিয়ার ধাতুপদ হিসাবে ব্যবহার হয়েছে। এর কতগুলো অর্থ আছে। এক, বৃদ্ধি, প্রবৃদ্ধি, পবিত্রকরণ, সৎ হওয়া প্রভৃতি। এবং এই সবকটি অর্থের মূল নির্দেশকে শরীয়তে জাকাত হিসাবে গ্রহণ করা হয়েছে। শরীয়তের পরিভাষায় তাহলে জাকাত কাকে বলা হবে সে সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদের নির্দেশ দিয়েছেন সেটি হলো, মানুষের সম্পদের নির্ধারিত একটা অংশে পৌঁছে যাওয়ার পর যে অংশটি গরিব, দুঃখী প্রভৃতিদের দেওয়ার জন্য বের করা হয়, ইসলামী শরীয়তের পরিভাষায় তাকে জাকাত বলে। এক কথায় জাকাত এমন একটা দান যে দানের মাধ্যমে মানুষের সম্পদ পবিত্র করা হয় এবং ব্যক্তি নিজেও পবিত্র হয়। এই জাকাতের সঙ্গে আর একটা কথা আমি জুড়ে দেওয়া প্রাসঙ্গিক মনে করছি, সেটা হলো জাকাত পবিত্র কোরআন মজিদে 30 বার ব্যবহার করা হয়েছে এবং 27 বার ব্যবহার হয়েছে কেবল নামাজের পরেই। অর্থাৎ কিনা নামাজের মতো গুরুত্বপূর্ণ একটা ইবাদতের সঙ্গে জাকাতের সম্পর্ক জুড়ে দেওয়া হয়েছে। সাদাকাহ এবং ইনফাককেও ক্ষেত্র বিশেষে জাকাত হিসাবে গণ্য করা হয়েছে। ধন্যবাদ মাওলানা মান্নান সাহেব, আপনি সুদূর মালদা থেকে এসেছেন। আমরা আপনাকে আরো একবার অভিনন্দন জানাচ্ছি এত দূর থেকে আসার জন্য। যে ইতিমধ্যে অনেকে জাকাত দিতে শুরু করেছেন। আমরা জানি জাকাত গোটা বছর ব্যাপী দেওয়া যায়, কিন্তু যেহেতু রমজান মাসে 70 গুণ নেকি বেশি, তাই রমজান মাসে বেশিরভাগ লোক দেন। তো তাদের সুবিধার জন্য, তাদের হয়ে আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে জাকাতের হার সেটা কি করে বের করব এবং এই জাকাতটা কোন কোন খাতে দেওয়া যায়। প্রিয় দর্শক মন্ডলী, জাকাত বিভিন্ন জিনিসের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। আমরা কোরআন ও হাদিসে পাচ্ছি সোনা এবং রূপার হার হচ্ছে 2.5%, এবং জমিনে যে সমস্ত ফসল উৎপন্ন হয়, ফল ফাকড়া উৎপন্ন হয়, আর সেখানে অসুর দিতে হয়, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ দিতে হয়। যদি ছাগল হয় তাহলে 40টিতে 1টি ছাগল দিতে হয়। যদি উট থাকে তাহলে 5টি উট হলে 1টি ছাগি দিতে হয়। এই ধরনের আরো সমস্ত যে সমস্ত জিনিস রয়েছে, নগদ টাকা রয়েছে, সেইগুলো এখন বর্তমানে যদি 35 থেকে 36 হাজার হয় তাহলে 2.5% আমাদের দিতে হবে। এবং সেই জাকাতের টাকাগুলো কোথায় বন্টন করা হবে, সম্পদগুলো কোথায় বন্টন করা হবে, তার উল্লেখ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 60 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। সেটা হচ্ছে 8টি খাত। 1 নম্বর খাত হচ্ছে গরিবের, 2 নম্বর খাত হচ্ছে মিসকিনদের, 3 নম্বর খাত হচ্ছে ওই সমস্ত লোকদের যারা এই কাজে নিযুক্ত রয়েছে, 4 নম্বর হচ্ছে যাদের অন্তর জয় করা উদ্দেশ্য, 5 নম্বর হচ্ছে যাদের গোলাম রয়েছে যারা তাদেরকে মুক্ত করানোর জন্য, 6 নম্বর হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তিদের জন্য, 7 নম্বর হচ্ছে আল্লাহর পথে খরচ করার জন্য,
8 নম্বর হচ্ছে নিঃস্ব পথিকদের জন্য। এই 8টা খাতে জাকাতের মাল বন্টিত হবে, এটা আমরা সূরা তাওবা থেকে জানতে পারছি। আর এই জাকাত অজীব হওয়ার শর্তগুলো কি? মানে একজন ব্যক্তি কি করে বুঝতে পারবে যে ওর উপর জাকাতটা অজীব হয়েছে, জাকাতটা তার উপর বাধ্যতামূলক এই মুহূর্তের শর্তগুলো সে কিভাবে বুঝবে? জাকাত ফরজ হওয়ার শর্ত 6টি রয়েছে। 1 নম্বর শর্ত হচ্ছে পূর্ণাঙ্গ মালিকানা। পূর্ণাঙ্গ মালিকানার মানে হচ্ছে এই যে সে মাল তার করায়ত্ত থাকবে এবং যখন ইচ্ছা সে খরচ করতে পারবে। এর জন্য সরকারের মালে কোনো নির্দিষ্ট কোনো মালিক নেই বলে সেই মালের জাকাত লাগে না। অনুরূপ ভাবে অকৃত সম্পদেরও জাকাত লাগে না। ঋণের বোঝা যদি কারোর উপরে থাকে, সেই মাল যদি থাকে, তারও তাকে জাকাত লাগে না। 2 নম্বর শর্ত হচ্ছে প্রবৃদ্ধি। মালকে বর্ধনশীল হতে হবে। এর জন্য যে সমস্ত মাল মানুষের ব্যবহার্য, সেই সমস্ত মালের জাকাত লাগে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর হাদিস আমরা পাচ্ছি যে লা সাদাকাতা আলাল মুসলিমে ফি ফারাসিহি ওয়ালা আবদিহি সাদাকাতুন, যে মুসলমানদের ব্যবহার্য ঘোড়াতে, ব্যবহার্য গোলামে, ব্যবহার্য জিনিসে কোন রকমের জাকাত নেই। 3 নম্বর শর্ত হচ্ছে যে প্রয়োজনের অতিরিক্ত হওয়া। মানুষের যে মৌলিক প্রয়োজন আছে তার অতিরিক্ত সে মালকে হতে হবে। 4 নম্বর শর্ত হচ্ছে নেশাব পরিমাণ হওয়ার, একটা নির্দিষ্ট পরিমাণে মাল হতে হবে। এবং 5 নম্বর শর্ত হচ্ছে ঋণ মুক্ত হওয়া। ঋণ মুক্ত না হলে তা জাকাত লাগে না। 6 নম্বর শর্ত হচ্ছে 1 বছর অতিক্রান্ত হওয়া। এর জন্য এই 6টা শর্ত যদি পূরণ হয়ে যায়, তাহলে তাকে সেই একটা ব্যক্তির উপর জাকাত ফরজ হয়ে যায়। ধন্যবাদ। আমরা বুঝতে পারলাম যে একটা ব্যক্তির ওপর কি কি শর্ত থাকলে তার উপর জাকাত ফরজ বা বাধ্যতামূলক হয়। আমি জানি শুধু দর্শক যে আপনারা অধীর আগ্রহে গোটা রাজ্যে এই প্রোগ্রাম দেখছেন ও যথেষ্ট কৌতূহলের সঙ্গে অনেক ফোন আপনারা বিগত দিনেও করার চেষ্টা করেছেন, কিন্তু আমরা দুঃখিত সময়ের অভাবে অনেক ফোন নিতে পারিনি। আজকে আমরা বেশ কিছু ফোন নেওয়ার চেষ্টা করব। তো ফোনে যাওয়ার আগে আমি মৌলানা খালিদ সাহেবের কাছে একটি প্রশ্ন করতে চাই যে জাকাত কি এমন গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ইসলামে তাকে 5টি স্তম্ভের একটি স্তম্ভ করা হয়েছে? আমরা জানি যে ঈমান এবং নামাজের পরে জাকাতের স্থান। তো এত গুরুত্বপূর্ণ কেন জাকাত যে তাকে 5টি স্তম্ভের একটি স্তম্ভ করা হলো? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা বুঝতে পারছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়ায় যে জন্য পাঠিয়েছিলেন। 1 মিনিট, আমি আপনাকে একটু দুঃখিত ইন্টারাপ্ট করছি। একটা ফোন আছে, ফোনের পরে এই প্রশ্নে যাব। হ্যালো, কে বলছেন? আমি উলুবেড়িয়া থেকে মোহাম্মদ ওয়ালিদ বিন রইস বলছি। আপনাকে স্বাগতম আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন করার জন্য। অসংখ্য ধন্যবাদ, আপনারা এত সুন্দর প্রোগ্রাম করছেন, এবং আর প্লাস কেও ধন্যবাদ। ধন্যবাদ। আপনার প্রশ্নটা বলবেন। হ্যাঁ, আমার প্রশ্ন হলো জাকাত বন্টনের কোনো ব্যবস্থা আছে কিনা? জাকাত বন্টনের কোনো ব্যবস্থা আছে কিনা? আমার মনে হয় উনি যেটা বলার চেষ্টা করছেন যে আমরা যেটা ফিল করি যে একটা সেন্ট্রালাইজড বা কেন্দ্রীয় বন্টন ব্যবস্থার অভাব, সম্ভবত উনি সেই প্রশ্নটার দিকে। ধন্যবাদ, আপনার প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে। হ্যাঁ ভাই, আপনার প্রশ্নের উত্তরে বলি, আমরা ভারতবর্ষের এই প্রেক্ষিতে দেখছি নির্দিষ্ট কিছু কয়েকজন সংগঠনের কর্মকর্তারা ছাড়া জাকাতের সামষ্টিক কালেকশন এবং সুষম বন্টন ব্যবস্থার কোনো পদ্ধতি জেনারেলি নেই। এটা ইসলামী রাষ্ট্রের কর্তব্য। আর যেখানে আমাদের এখানে ইসলামী রাষ্ট্র নেই, সেখানে সংগঠনগতভাবে সমস্ত মুসলমানদের এক হওয়া এবং সে ব্যাপারে তৎপর হওয়া। অর্থাৎ আপনি যেটা বলছেন যে জাকাত ইন্ডিভিজুয়ালি দেওয়া বা ব্যক্তিগতভাবে দেওয়ার থেকে সামষ্টিকভাবে দেওয়াটাকে বেশি উৎসাহিত করা হয়েছে, এবং ইসলামের ইতিহাসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বা খলিফাদের জামানায় আমরা সেটাই দেখি। আরো একটি ফোন আছে, আমাদের ফোনে কোনো একজন বন্ধু আছেন। হ্যালো, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি শেখ মফিজুল বলছি রঘুদেব বাটি থেকে। আচ্ছা, রঘুদেব বাটি, হুগলি? হ্যাঁ, রঘুদেব বাটি, হাওড়া থেকে। বলুন, আপনার প্রশ্নটা বলুন। হ্যাঁ, বলছি মাওলানা মান্নান সাহেব যে জাকাতের বিনিময়ে বললেন যে ওখানে কিন্তু সোনা এবং রূপোর পরিমাণটা কত, 2.5% বলে চলে গেলেন, কিন্তু পরিমাণটা কত আমাদের কাছে ক্লিয়ার হলো না। আর যদি কারোর কাছে 52.5 বাড়ি ধরুন রূপো নেই, অথবা অথচ আছে 2 ভরি রূপো, এবং 52.5 ভরি রূপো নেই কিন্তু রূপোর পরিমাণটা কম আছে, ধরুন 2 ভরি বা 3 ভরি,
সেই ক্ষেত্রে ধরুন সোনার মানে যে রেট এবং রূপোর যে রেট, সেটার উপর থেকে তো অনেক বেশি চলে যাবে যদি 2 ভরি রূপো তার কাছে থাকে। এই পরিমাণে তাকে জাকাত দেওয়া ওয়াজিব কি, জাকাত দেওয়া ফরজ কি, এই বিষয়টা আমি জানতে চাইছি। মৌলানা মান্নান সাহেব। সোনার নেশাবটা হচ্ছে বর্তমান হিসাবে 85 গ্রাম। 85 গ্রাম সোনা থাকলে 2.5 তাকে দিতে হবে। রূপোর কথাটা বলা হয়েছে 200 দিরহাম, মানে হচ্ছে বর্তমান হিসাবে 595 গ্রাম। 595 গ্রাম যদি রূপো হয় তাহলে তাকে 2.5% তাকে দিতে হবে। এর কমে কোনো রকমের জাকাত লাগবে না। আর একটা কথা আমি বলে নিতে চাইছি যে রূপো এবং সোনার যে জিনিস তা একত্রিতকরণ করা যাবে না, যেহেতু ওটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। যদি আলাদা আলাদা জিনিসগুলো যদি রেসাব পরিমাণে হয়ে যায় তাহলে সেখানে একমাত্র সে জাকাত তাকে দিতে হবে। তো আরেকটা ফোন আমরা নিয়ে নিব আজকে। আসলে আমরা ফোন এত বেশি নেওয়ার কারণ হচ্ছে যে আমরা জানি জাকাত অনেকেই দিচ্ছেন এবং আপনাদের যথেষ্ট প্রশ্ন আছে জাকাত সম্পর্কে, আপনারা আমাদের দুজন এক্সপার্টের কাছ থেকে জানতে চান, তাই আজকে আমরা আমাদের ডিসকাশন থেকে আপনাদেরকে বেশি ইনভলভ করতে চাইছি। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি দিল্লি থেকে বলছি। আচ্ছা, দিল্লি থেকে অনেক দূর থেকে আপনি ফোন করছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার নাম? আমার নাম গুলাব নাম। আপনার প্রশ্নটা বলবেন। আমি এই টিভিটা দেখছিলাম, ওই জন্য আমি আমার নাম গুলাব নাম। হ্যাঁ, আমি এটা দেখছি, এটা এই জন্য আমি একটু জিজ্ঞেস করছি। হ্যাঁ, প্রশ্নটা বলবেন। সোনা থাকলে জাকাত দেওয়া দরকার। আরেকবার বলবেন, আপনার প্রশ্নটা আরেকবার বলবেন। আমি বলছি সোনা আমার কাছে কতটা থাকলে তার উপরে জাকাত দেওয়া অত্যন্ত দরকার। আমরা অলরেডি এই বিষয়ে আলোচনা শুরু করেছি, আপনি যদি একটু মন দিয়ে শুনতে তবে বুঝতে পারতেন। আমরা আবারও মৌলানাকে অনুরোধ করব যে কতটা সোনার পরিমাণ থাকলে জাকাত বাধ্যতামূলক বা ফরজ, ওটা উনি জানতে চাইছেন। জি, আমরা ইতিপূর্বে আলোচনা করলাম যে সোনার পরিমাণ বর্তমান হিসাবে 85 গ্রাম। 85 গ্রাম সোনা থাকলে আপনাকে 40 ভাগের 1 ভাগ দিতে হবে। এর মানে 2.5% আপনাকে দিতে হবে। হ্যাঁ, তো মৌলানা খালিদ সাহেব, আমি যে প্রশ্নটা আপনাকে করছিলাম এবং মাঝখানে আমরা অনেকগুলো ফোন নিয়ে নিলাম, যে জাকাতের গুরুত্বটা এত বেশি কেন, যে 5টা স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হিসেবে ইসলাম একে ঘোষণা করেছে? জি, এক কথায় এর উত্তর দেওয়া যাবে না। এত একটা প্রেক্ষাপট যদি আমরা বুঝি, সেটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিপর্যস্ত নির্যাতিত এক সমাজের রূপ পরিবর্তন করার জন্য নবী হিসাবে পাঠানো হয়েছিল। সেখানে এত বড় সমাজ ব্যবস্থার পূর্ণ পরিবর্তন করার জন্য যে মৌলিক গুণাবলীগুলো দরকার, তার মধ্যে কালেমা ছিল, নামাজ ছিল, এগুলো প্রথমে, এবং জাকাতকে 3 নম্বরে রাখা হয়েছে। আমরা স্বাভাবিকভাবেই জানি এই সমাজে বসবাস করতে গেলে মানুষের প্রয়োজন আছে কিছু খরচ করার, উপার্জন করার। সেই উপার্জন এবং খরচের যে পদ্ধতি সারা জগতে বিদ্যমান ছিল, মিশর বলুন, ব্যাবিলন বলুন ইত্যাদি প্রাচীন সভ্যতায় বা বর্তমান সভ্যতায় দেখছি অর্থনৈতিকভাবে মানুষ দুভাগে বিভক্ত। একদল সম্পদশালী আর একদল নিতান্ত গরিব বা মধ্যবিত্ত পর্যায়ে আমরা যাদের ফেলতে পারি। সমস্যা হলো ইসলাম এসে যে পূর্ণাঙ্গ সুখ ও সমৃদ্ধির স্বাদ মানুষকে আস্বাদন করার জন্য, সেই জন্য জাকাতকে অতি মৌলিক একটা বিষয় হিসাবে ইসলামে স্থান দেওয়া হয়েছে। এবং 3 নম্বরেই, অর্থাৎ কিনা একটা দেশ ও জাতি পরিচালনা করার জন্য যে ব্যয়ের দরকার আছে, সে ব্যয় কোন খাত থেকে আসবে, কিভাবে আসবে, সেই ধারার একটা ধারার নাম হলো জাকাত, যেটা আমরা প্রথমেই বলেছি। অর্থাৎ যেটা বুঝতে পারছি যে জাকাতের একটা দ্বিবিধ একটা লক্ষ্যকে সে অর্জন করতে চায়। এক, ত্যাগ, তিতিক্ষা, কোরবানির মাধ্যমে স্রষ্টার সঙ্গে সম্পর্ক, এবং সেই অর্থ, সেই বিত্তটা দান করার মাধ্যমে সমাজের প্রতি তার যে দায়িত্বশীলতা, সেটাকে প্রকাশ করা। আমার মনে পড়ছে যে ইউসুফ আল কারদাবি, বিখ্যাত মিশরের বিখ্যাত ইসলামী চিন্তাবিদ, তার যে বইটা যে ইসলামের জাকাতের বিধান, সেখানে উনি দেখিয়েছেন যে কি করে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করতে সমাজে জাকাত একটা বড় রোল প্লে করে। এবং ভারতের মতো দেশে, যেখানে অর্জুন সেনগুপ্তা কমিটির রিপোর্ট বলছে যে 80% ভারতীয় 20 টাকার নিচে বসবাস করে, সেখানে এরকম একটা সিস্টেম আরো বেশি আমাদেরকে অর্থনৈতিক সাম্য বজায় রাখতে আশা করি আগামী দিনে সাহায্য করবে। আরো একটি ফোন আমরা নিয়ে নিব। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আব্দুর রহমান খান, উত্তর সোনামুড়ি তমলুক থেকে। মেদিনীপুর থেকে বলছেন? হ্যাঁ, আপনাকে যথেষ্ট ধন্যবাদ এবং অভিনন্দন। আপনি আপনার প্রশ্নটা করবেন।
প্রশ্ন হচ্ছে এই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় 10 বছরের পর জাকাত নেবার কেউ লোক ছিল না, কিন্তু এখন তো আমরা দেখছি যে এখানে মানুষ জাকাত দিচ্ছেন, একটাও মানুষ দরিদ্র সীমার উপরে উঠছে না। তার কারণটা একটু যদি বিশ্লেষণ করেন তাহলে ভালো হয়। অর্থাৎ উনি যেটা বলতে চাইছেন, আমি মৌলানাকে জিজ্ঞেস করব যে একটা সময় ছিল যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, অর্থাৎ যেরকম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায়, ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় যে এতটা অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হয়েছিল যে জাকাত নেওয়ার লোক ছিল না সমাজে। কিন্তু আজকে আমাদের সাচ্চার কমিটি কেন বলছে যে পশ্চিমবঙ্গে মুসলমানদের অবস্থা অর্থনৈতিকভাবে সংখ্যালঘু তপশিলীদের থেকেও খারাপ, অথচ জাকাত ব্যবস্থা আছে সমাজে? আসলে জাকাত ব্যবস্থা আমরা নামে শুনছি, কিন্তু জাকাত ব্যবস্থার যে নিয়ম, যেটা সমষ্টিগত বন্টনের কথা বলা হয়েছে, সেই সমষ্টিকরণ বন্টন আমাদের হয় না, একত্রিতকরণ করা হয় না। জাকাতকে ব্যক্তিগতভাবে আমরা আদায় করি এবং ব্যক্তিগতভাবে আমরা মানুষকে দিয়ে দিই। এতে জাকাতের যে সুষম ফল, সে সুষম ফল আমরা পেতে পারি না। আমি যদি একটি ছোট্ট করে আপনার উদাহরণ দিই, একটি গ্রামে যদি একটা জাকাত কমিটি তৈরি করা হয় এবং সেখানে যদি ওষুধ জাকাত, বিভিন্ন রকমের ফসলে বা জিনিসের জাকাত যে ফরজ হয়ে যায়, তা যদি একত্রিতকরণ করা হয় এবং সেখানে চিহ্নিত করা হয় যে কে কে ইসলামের দৃষ্টিতে দরিদ্র মানুষ রয়েছে, সেই দরিদ্র মানুষের লিস্ট করার পরে যদি তাদেরকে আমরা ওইভাবে দিয়ে দিই, কাউকে একটা ঘোড়া গাড়ি করে দিলাম, কাউকে ঘর করে দিলাম, কাউকে ব্যবসায় লাগিয়ে দিলাম, এই করে যদি দেখা যায় তো গ্রামটা 5 থেকে 10 বছরের মধ্যে স্বাবলম্বী হয়ে যাবে অর্থনৈতিক দিক দিয়ে। একটা সুষম বন্টন আমরা এইভাবে দেখতে পাই। এরকম ভাবে একটা ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় আর সেখানে যে ওইভাবে যদি জাকাত বন্টন করা হয়, তাহলে আমরা দেখবো যে জাকাত নেওয়ার মতো কেউ আর থাকবে না। হ্যাঁ, অর্থাৎ জাকাতের পদ্ধতিগত যে ব্যাপারটা আমাদের এই মুহূর্তে ত্রুটি হচ্ছে যে আমরা ব্যক্তিগতভাবে জাকাত যতটা দিচ্ছি সামষ্টিকভাবে দিচ্ছি না, আবার জাকাতের সঙ্গে প্রদর্শন ইচ্ছাও একটা অনেক সময় বড় একটা সমস্যা হয়ে যায়। আমি আর একটা আজকের বিষয় আলোচনার ছিল আমাদের, যে সাদকায়ে ফিতর কি এবং সেটা কিভাবে আদায় করা যায়। খুব সংক্ষেপে, যে সাদকায়ে ফিতর কি এবং সেটা আমরা কিভাবে আদায় করব। সাদকায়ে ফিতর মূলত একটা সাদকা, যেটা দুটো কারণে ফরজ করে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাকাতুল ফিতর আমি ফরজ করেছি দুটা উদ্দেশ্যে, যে যারা রোজাদার ব্যক্তি তারা মানবীয় দুর্বলতার কারণে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তা সংশোধন করার জন্য, তার পবিত্র করানোর জন্য। দ্বিতীয় হচ্ছে একটা সমাজের সঙ্গে যুক্ত গরিব মিসকিনদের খাবারের জন্য। এর জন্য মানবীয় দুর্বলতার কারণে কোনো মানুষ যদি কোনো খারাপ কাজ করে বসে, তাহলে জাকাত দিলে, ফিতরা দিলে তা সংশোধন হয়ে যায়। এবং তারপরে পরে যদি হয়ে যায়, দরিদ্র মানুষ ঈদের খুশি সামিল করার জন্য সেটা তাকে দেওয়া হয়। এর জন্য ঈদের খুশি সামিল করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগনুম ফি হাদাল ইয়াউম, এই দিনে তাকে অভাবমুক্ত করে দাও, সচ্ছল করে দাও, ঈদের খুশির জন্য সেই মাল বেতারা খুশির সাথে ঈদ পড়তে যেতে পারে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এক হচ্ছে রোজার করার সময় যে ভুলগুলো এবং যে আপনার গরিব দুঃখীদেরকে সেই ঈদের খুশিতে সামিল করা। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের আলোচনা থেকে বুঝতে পারলাম যে জাকাত ইসলামের 5টি স্তম্ভের একটি স্তম্ভ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে তার যে একটা বৃহত্তর অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি আছে, তার একটা গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে জাকাত। এই জাকাত সমাজে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করতে চাই। এই জাকাত গরিব দুঃখীদেরকে এতটা জায়গায়, একটা উন্নতির জায়গায় পৌঁছে দিতে চাই যে সে গরিব থাকুক অথচ সে যেন না খেয়ে না মরে। আমরা চাইবো জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত সমাজে, আর যেন কোনো আমলাশোল না হয়, আর যেন কোনো জলঙ্গিতে মাটি রান্না করে কোনো ব্যক্তিকে যেন খেতে না হয়। জাকাত সেই দিন, জাকাতের ব্যবস্থাটা, জাকাতের যে গুরুত্বটা, জাকাত যেটা অর্জন করতে চায় সেটা সেদিন প্রতিষ্ঠিত হবে যেদিন জাকাত সামষ্টিকভাবে পুরো সমাজে প্রতিষ্ঠিত হবে। বিত্তশালীরা সামষ্টিকভাবে তারা কোন রকম প্রদর্শন ইচ্ছা ছাড়াই শুধু আল্লাহর ভয়ে জাকাত দিবেন এবং তার সুষম বন্টন, যে কোরআনের 8টা খাত আছে তার সকলের মধ্যে সুষম বন্টন হবে। আমরা আজকের এই আলোচনার জন্য আমাদের দুজন অতিথিকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করছি। আমরা আবার আপনাদের সঙ্গে কাল ইসলামের পারিবারিক জীবনের উপর আলোচনা করব। এই মুহূর্তে আমরা একটা ইসলামী সঙ্গীতের মাধ্যমে আপনাদেরকে কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। এই জগতে নেই যে কেউ আমার, তুমি বিনা এই জগতে নেই যে কেউ আমার, তুমি বিনা এই জগতে নেই যে কেউ আমার। তোমার দয়া ছাড়া প্রভু, তোমার দয়া ছাড়া প্রভু সবই অন্ধকার,
তুমি বিনা এই জগতে নেই যে কেউ আমার, তুমি বিনা এই জগতে নেই যে কেউ আমার। তোমার দয়া ছাড়া প্রভু, তোমার দয়া ছাড়া প্রভু সবই অন্ধকার, তুমি বিনা এই জগতে নেই যে কেউ আমার, তুমি বিনা এই জগতে নেই যে কেউ আমার। সারা জীবন করে নাফরমানি, পাপেরই দরিয়ায় ডুবেছি আমি। সারা জীবন করে নাফরমানি, পাপেরই দরিয়ায় ডুবেছি আমি। সারা জীবন করে নাফরমানি, পাপেরই দরিয়ায় ডুবেছি আমি। তুমি বিনা করবে কে পার, তুমি বিনা করবে কে পার মনেরই আধার, তুমি বিনা এই জগতে নেই যে কেউ আমার, তুমি বিনা এই জগতে নেই যে কেউ আমার। তোমার দয়া ছাড়া প্রভু, তোমার দয়া ছাড়া প্রভু সবই অন্ধকার, তুমি বিনা এই জগতে নেই যে কেউ আমার, তুমি বিনা এই জগতে নেই যে কেউ আমার। দুনিয়ার রঙিন পথে বিপথগামী, ধ্বংসের পিছনে ছুটেছি আমি। দুনিয়ার রঙিন পথে বিপথগামী, ধ্বংসের পেছনে ছুটেছি আমি। দুনিয়ার রঙিন পথে বিপথগামী, ধ্বংসের পেছনে ছুটেছি আমি। তুমি বিনা করবে কে দূর, তুমি বিনা করবে কে দূর মনের আধার, তুমি বিনা এই জগতে নেই যে কেউ আমার, তুমি বিনা এই জগতে নেই যে কেউ আমার। তোমার দয়া ছাড়া প্রভু, তোমার দয়া ছাড়া প্রভু সবই অন্ধকার, তুমি বিনা এই জগতে নেই যে কেউ আমার, তুমি বিনা এই জগতে নেই যে কেউ আমার, তুমি বিনা এই জগতে নেই যে কেউ আমার, তুমি বিনা এই জগতে নেই যে কেউ আমার।